আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ পাকের মেহরবানিতে, আল্লাহ পাকের খাস রহমতে আল্লাহ পাক যেন সারা পৃথিবীর মানুষের জীবনে এই ঈদের মতো আনন্দ সারা জীবন দান করে এ কামনা করি। আমি মোহাম্মদ সৈয়দ কিং আব্দুর রহমান বাহাদুর শাহ, মোগল সম্রাট, তাদের 16তম বংশধর। এই সেই পৃথিবীর সত্য ইতিহাস যেটা করেছিল 1942 সনে বিতর্কিত। এরপর 5 জন সরকার, জমিদার, 12 ভূঁইয়া, 22 মিলি, নবাব, ব্রিটিশ পাকিস্তান। এরপর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক সাহেব আইন করে বাতিল করে দিয়ে যান, যার কার্যক্রম এখনও চলে 2025 সাল। এরপর 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত চলে আল্লাহ পাকের 99 নাম দিয়ে জাতীয় দল 54 কথা দিয়ে। আবার 1971 সনে যুদ্ধ, আবার 1971 সনে দেশ স্বাধীন। এরপরে সত্যকে গোপন করে মিথ্যাকে সত্য বলে প্রচার করে। আল্লাহ পাকের 99 নামের জাতীয় দলিল 54 বানান ফরম নং, 54 বানান ফরম নং, 5-4-9-6-3-9-9-9-99 বানায় ফরম নং। এরপর আমি এই ইতিহাস প্রচার শুরু করি 2015-তে। এরপর 76 বছর পরে গুগল থেকে 22 মে 2018 সালে গুগল মানচিত্রে 76 বছর পরে নতুন করে তালিকা যোগ করেন, লিখেছেন, প্রকাশ করেছেন মাঝদার জামে মসজিদের বিষয় আব্দুর রহমান বাহাদুর শাহ। 1942 সালে বিতর্কিত করার পরে এটা নাম রাখছে সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় জামে মসজিদ মাঝদার কবরস্থান। এরপর যখন আমি সত্য ইতিহাস প্রচার শুরু করি, এরপরে 22 মে 2018 সালে সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় জামে মসজিদ মাঝদার কবরস্থানের নাম কেটে আগে যে নাম ছিল দলিল অনুযায়ী মাঝদার জামে মসজিদের বিষয় আব্দুর রহমান বাহাদুর শাহ, কারণ কিং বাহাদুর শাহ করেছেন আমার বংশধর। এরপরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, যার কোনো বৈধতা নাই, যার কোনো দলিল নেই, দলিল হল কিং নারায়ণগঞ্জ পৌরসভা 1876 সালে করছেন, এই তার প্রমাণ। এই হলো বাংলাদেশের মানচিত্র। 1971 সাল থেকে এখনো পর্যন্ত লেখা আছে বড়দা কিং ইব্রাহিম বাহাদুর শাহ ইব্রাহিম খাঁ তার নামে, মধুপুর বনাঞ্চল, বারোশরী হোমস, কুমুদিনী হাসপাতাল, মির্জাপুর ক্যাডেট কলেজ, সাগরদিঘি, ধনবাড়ি মসজিদ। এলেন ইব্রাহিম বাহাদুর শাহ। আরবি হওয়ার পর থেকে বাংলা অক্ষর সংযুক্ত তৈরি, আজ পৃথিবীতে মানুষ বাংলা ইংরেজিতে শিক্ষিত। এবং 1942 সনে এই ইতিহাসটা বিতর্কিত করা হয় জওয়াহরলাল নেহরু, মোহনদাস করমচাঁদ, মহাত্মা গান্ধী। সবাই জানে যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু। মিথ্যা কথা, ভারত থেকেই সত্য প্রমাণ প্রকাশ করেছেন। 1943 সনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সুভাষচন্দ্র বসু। জওয়াহরলাল নেহরু তাহলে 1947 সনে প্রধানমন্ত্রী হয় কী করে? এটা মিথ্যা। এভাবেই সত্যকে করেছে গোপন, আর মিথ্যাকে সত্য বলে প্রচার করেছেন। এই সেই ইতিহাস। 1 থেকে 16তম মোগল সম্রাটের বংশ পরিচয়। এই যে সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন করেছেন দলিল যার জমিন তার, 13 পদের আইন বাদ করেছেন, দলিল বাদ করেছেন। কোথায় পেয়েছেন তথ্য তারা কেউ বলেনি। এই সেই সঠিক তথ্য, সঠিক প্রমাণ। কিং বাহাদুর শাহ উপাধি মুঘল সম্রাট, তারা 3টা খতিয়ান করেছেন, খতিয়ান ও রেকর্ড, এবং 3 ভাগ করে দিয়ে গেছেন জমিন। এই তার প্রমাণ। এই তথ্যের উপর ভিত্তি করে, সত্য দলিল প্রমাণের উপর ভিত্তি করে সরকার আইন করেছেন। আর ইউনূস সরকার নতুন করে নামজারি আর এসএ খতিয়ান বাতিল করেছেন।
2015 সালে ইতিহাস প্রচার শুরু করি। এরপরে গুগল কর্মকর্তাদের বলছি কিং বাহাদুর শাহ উপাধি মুঘল সম্রাট, এদের 16তম বংশধর আমি। এরপরে গুগল 17/4/2016 সাল থেকে শুরু করেন তদন্ত। এরপরে 22/8/2018 সালে গিয়ে সত্য প্রকাশ করেন গুগল থেকে। 76 বছর পরে গুগল মানচিত্রে লিখেছেন মাজদার জামে মসজিদের বিষয় আব্দুর রহমান বাহাদুর শাহ। এই সেই ইতিহাস। এবং গুগল থেকে এই পৃথিবীর একমাত্র বাংলাদেশে কিংয়ের নামে দলিল আছে, সরকারি রেকর্ড, এই তার প্রমাণ। আর গুগল থেকে কমিউনিটি করেছেন আমাকে 22 মে 2018 সালে, এই তার প্রমাণ। কিং এনায়তনগর বাংলাদেশ সরকার রেকর্ড রুমে দলিল। কিং বারের বুক বাংলাদেশ সরকার রেকর্ড রুমে দলিল। কিং মাজদার কোম্পানি, কিং অধিকার, কিং তথা করের জমিন, বাহাদুর শাহের জমিন ভাগ করে দেওয়া গেছেন সরকার রেকর্ড রুমে, এখনো বলিয়মভুক্ত রেজিস্ট্রিকৃত দলিল আছে, এই তার প্রমাণ।